Welcome to English Study Point. Dear student, I think you are all well. I cordially invite you to watch my video. ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য আমরা একটা সুন্দর সময়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমরা লিখতে গেলে কোথায় কোথায় বড় হাতের বর্ণ আমাদেরকে লিখতে হবে সেই বিষয়ে আমরা শিখব, কেননা আমাদের এই বিষয়গুলোতে প্রায়ই ভুল পরিলক্ষিত হচ্ছে। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকের এই ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু তোমাদেরকে ইতিপূর্বে কয়েকটি বিষয়ের উপরে ক্লাস তোমাদেরকে নিয়েছি যে কোথায় কোথায় বড় হাতের বর্ণ অর্থাৎ ক্যাপিটাল লেটারের ব্যবহার করতে হবে। আজকে তোমাদের জন্য আর একটি সুন্দর ক্লাস অপেক্ষা করছে। আর কথা না বাড়িয়ে চলে আসো, আমরা শিখে নিচ্ছি কোন কোন জায়গায় আমাদেরকে ক্যাপিটাল লেটার তথা বড় হাতের বর্ণ ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একটু ছন্দাকারে ক্যাপিটাল লেটার এর ব্যবহারগুলো শিখবো। তাহলে আসো আমরা দেখি আজকে ছন্দাকারে আমরা কোথায় কোথায় বড় হাতের বর্ণের ব্যবহারগুলো করতে পারি। তাহলে আসো আমরা শিখে নেই একটি কবিতার লাইন। এই দেখো, চার দিক ছয় ঋতু সাত সাত দিন। চার দিক ছয় ঋতু 7 দিন 12 মাস। আমরা কি লিখেছি? 4 দিক 6 ঋতু 7 দিন 12 মাস। বড় বর্ণের করে আস। দেখো, আমরা একটা ছড়া তোমাদের জন্য লিখেছি। কি সেটা? যে 4 দিক 6 ঋতু 7 দিন 12 মাস বড় বর্ণের করে আস। তো প্রিয় শিক্ষার্থী, এই কথাটা তোমাকে খুব সুন্দরভাবে নিতে হবে। আমরা এই জিনিসগুলো তোমাদেরকে আজকে শেখাবার ব্যবস্থা করব। দেখো, তোমরা যারা পড়াশোনা করছো বলো তো, তোমরা 4 দিকের নাম ইংরেজিতে পারো কিনা? 6 ঋতুর নাম ইংরেজিতে পারো কিনা? 7 দিনের নাম ইংরেজিতে পারো কিনা? 12 মাসের নাম তোমরা ইংরেজিতে পারো কিনা? যদি তোমরা ইংরেজিতে পারো তাহলে তুমি লক্ষ্য করবে যে আমি যদি 4টা দিকের নাম লিখি তাহলে কিন্তু আমাকে অবশ্যই ওই 4 দিকের নামের প্রথম বর্ণটা কিন্তু আমাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো এর সঙ্গে এডিশনাল আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি। যদি তোমাকে 4 দিকের নাম লিখতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটি দিকের নামের আগে ডেফিনিট আর্টিকেল দা তোমাকে ব্যবহার করতে হবে। ডেফিনিট আর্টিকেল দা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আসো আমরা তোমাদেরকে প্রথমেই 4 দিকের নাম ইংরেজিতে শিখাবো। আচ্ছা, এই ভিডিও চলাকালীন সময়ে তোমার জন্য 2 মিনিটের অফ। সেটা হলো, তুমি বলো তো 4 দিকের নাম ইংরেজিতে পারো কিনা? আচ্ছা, পারলে থ্যাংক ইউ, না পারলে লিখে দিচ্ছি আমি তোমাকে 4 দিকের নাম ইংরেজিতে। লক্ষ্য করো, 4 দিকের নাম। 1 নম্বরে হলো দা ইস্ট, 2 নম্বরে হলো দা ওয়েস্ট, 3 নম্বরে হলো দা নর্থ, 4 নম্বরে হলো দা সাউথ। তো প্রিয় শিক্ষার্থী, তুমি কি লক্ষ্য করেছো? দেখো তো কত সুন্দর। 4 দিকের নাম যদি তুমি লেখো, তাহলে তোমাকে অবশ্যই দিকগুলোর নামের আগে দা ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটি দিকের নামের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে। যে আমরা লিখেছি 4 দিক
ছয় ঋতু 7 দিন 12 মাস, বড় বর্ণের করে আস। ওকে, তাহলে আমরা এখানে 4 দিকের নাম শিখলাম। ভালো করে মুখস্থ করো। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কি ঠিক আছে না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। তারপরে আসো 6 ঋতুর নাম। প্রিয় শিক্ষার্থী, 6 ঋতুর নাম তোমাকে ইংরেজিতে শিখতে হবে। তাহলে আগামী ক্লাসের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে 6 ঋতুর নাম ইংরেজিতে শিখাবো এবং প্রত্যেক ঋতুর নামের প্রথম বর্ণ হবে ক্যাপিটাল লেটার। এই পর্যন্ত তুমি চেষ্টা করে দেখো তো, যদি 6 ঋতুর নাম মুখস্থ তোমার থাকে তাহলে তুমি ট্রাই করো। তা না হলে আসো নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো 6 ঋতুর নাম কিভাবে ইংরেজি দিয়ে লিখতে হয় এবং ইংরেজিতে 6 ঋতুর নাম কিভাবে শিখতে হয়। তাহলে আমাদের পরের টার্গেট হলো 6 ঋতুর নাম ইংরেজিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।